ফেয়ারিটেল বোঝো? এই মুহূর্তে দাঁড়িয়ে ফেয়ারিটেলের আর একটা নাম হলো ক্যাফে ভার্দে। ওরা পরপর 3টে ম্যাচ ড্র করে ওরা চলে গেল রাউন্ড অফ 32-তে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যারা দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে, তারা রাউন্ড অফ 48 থেকে এলিমিনেটেড ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। আনবিলিভেবল ভাই, যে কেপে ভার্দের মতো একটা টিম যাদের জনসংখ্যা দেশের 5.5 লাখ, জাস্ট 5.5 লাখ। আমাদের কলকাতা দাঁড়িয়ে তাদের দেশের থেকে প্রচুর পরিমাণে সংখ্যা বেশি, কোটিতে আমাদের জনসংখ্যা কলকাতায়। সেখানে দাঁড়িয়ে সেই দেশটার জনসংখ্যা 5.5 লাখ, তো তারা বিশ্বকাপের রাউন্ড অফ 32-তে কোয়ালিফাই করেছে। সেখানে আমাদের ইন্ডিয়ার অবস্থা তো খুবই খারাপ। বাজি দাও কেপে ভার্দে যারা রাউন্ড অফ 32 ফেস করবে আর্জেন্টিনা, যারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন লিওনেল মেসি, তাদের এগেনস্টে তারা খেলবে। ভাই আনবিলিভেবল রান, আলাদাই, জাস্ট আলাদা। তো খেলা তো খেলার মতোই হয়েছে। 3টে ম্যাচ টানা ড্র। ভর্জিনিয়া 40 ইয়ার্স ওল্ড গোলকিপার চোখে চোখ রেখে লড়াই করে দেখিয়ে দিয়েছে যে পারা যায়, তাগিদ থাকলেই পারা যায়। কাম অন, ওদেরকে অনেকটা ধন্যবাদ, ওদেরকে অনেকটা কংগ্রাস যে তারা রাউন্ড অফ 32-তে যেতে পেরেছে। এরকম ভাবে ফুটবলটা যে কি খেলা সেটা তারা দেখিয়ে দিয়েছে। ফুটবলের জন্য ফুটবল জাস্ট একটা খেলা না, ফুটবল একটা ইমোশন। যারা বলে যে 6টা 7টা গেম নিয়ে টুর্নামেন্ট, ওটা কোনো টুর্নামেন্ট না, তাদের জন্য ভাই এইসব ম্যাচগুলো দেখো, আলাদাই, কি আলাদা কনসিস্টেন্সি, জাস্ট ফলো করতে থাকো। একটা বলতে পারো যে আরো একটা অঘটন ঘটে গেল বিশ্বকাপ 2026-এ। উরুগুয়ে যারা 2 টাইম চ্যাম্পিয়ন, তাদেরকে নক করে তারা নেক্সট স্টেজে চলে গেল। আলাদাই, জাস্ট আলাদা।